এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি হযরত মাওলানা মুসা বিন কাসিম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين আমি মহাকালে মহাবিশ্বের মহাবিশ্বর মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের একটি আয়াতাংশ তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে একটি আলো, ওয়া কিতাবুম মুবিন, এবং এসেছে সুস্পষ্ট একটি কিতাব। এই আলো কি? এই আলো হচ্ছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বিশ্বনবী তিনিও আলো। চাঁদ আমাদেরকে আলো দেয়, চাঁদেরও আলো আছে, সূর্যের আলো আছে, আবার মোমবাতি বলি, ল্যাম্প বলি, এগুলোর আলো আছে। রাসূল কেমন আলো, তার প্রকৃতি কেমন, ধরনটা কি, এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলছেন তিনি হচ্ছেন সিরাজাম মুনীরা। রাসূল হচ্ছেন প্রজ্বলমান একটি অগ্নিশিখা, অর্থাৎ রাসূল হচ্ছেন একটি চেরাগ, একটা মোমবাতির মতো। আমাদের কমন সেন্স বলে, যেমনটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশাল ব্যক্তিত্ব, তার যে শ্রেষ্ঠত্ব, তার যে মর্যাদা, তাতে তার তুলনা হতে পারত চাঁদের সাথে, তুলনা হওয়ার কথা ছিল সূর্যের সাথে। কিন্তু আল্লাহ তাআলা চাঁদ বা সূর্যের সাথে কম্পেয়ার না করে, তুলনা না করে, ছোট্ট একটা মোমবাতি, একটা চেরাগের সাথে আল্লাহ তুলনা করলেন কেন? এর কারণ কি? এর সিগনিফিকেন্স কি? এর লক্ষ্য কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই যে সূর্য তার আকৃতি যতই বড় হোক, তার তাপ যতই বেশি হোক, সূর্য যদি কিয়ামত পর্যন্ত আত্মপ্রয়াস চালায়, সে ছোট্ট আরেকটি সূর্যের অথবা তারকার সে জন্ম দিতে পারবে না। চাঁদ তার আলো যতই স্নিগ্ধময়ী হোক, সে জ্যোৎস্না প্লাবিত রাতে পৃথিবীকে যতই সুষমামণ্ডিত করে তুলুক, সৌন্দর্য প্লাবিত করে তুলুক, চাঁদের কোনো ক্ষমতা নাই আরেকটি ছোট্ট চাঁদ অথবা তারকা জন্ম দেওয়া, ঠিক কিনা? কিন্তু একটা মোমবাতি, একটা চেরাগ, একটা আলো থেকে, এমন একটি আলো থেকে যদি হাজারো মোমবাতি বা চেরাগ আলোকিত হয়, মূল আলো থেকে একটুও কমবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জ্ঞানের সাগর বানিয়েছিলেন। তিনি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের শহর, আর হযরত আলী রাদিয়াল্লাহু হচ্ছে জ্ঞানের এই দরজা। আবার বিশ্বনবী বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, of course I have sent down into this world as a teacher for all mankind, আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি গোটা বিশ্ব মানবতার জন্য শিক্ষক হয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের জন্য আলোক বর্তিকা, তিনি আলো। আজকে বিশ্ব সাহিত্য কেন্দ্র তারা আলোকিত মানুষ চাই বলে যত স্লোগান তুলুক, তাদের সেই জ্ঞানের দিয়ে কি ধরনের আলোকিত মানুষ তৈরি হচ্ছে সেটা আমরা সমাজের সামনে দেখতে পাচ্ছি। সত্যিকার আলোকিত মানুষ কারা হয়, তার বাস্তব নমুনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষার মাধ্যমে, ওহীর শিক্ষার মাধ্যমে, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। রাসূলুল্লাহ আল্লাহ পাকের কিতাব কোরআন, ওহী মাতলু এবং গায়রে মাতলু, দুটি জিনিসের সমন্বয়ে যে মানব সমাজকে তিনি তৈরি করেছিলেন, যার ব্যাপারে বিশ্বনবী নিজেই গ্যারান্টি দিয়েছিলেন খয়রুল কুরুনি করনি, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ। এমন সোনালী মানুষ পৃথিবীতে কেউ কোনোদিন উপহার দিতে পারবে না। প্রিয় সুধী, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য নিয়ে আমার মূল আলোচনা, তো প্রথম বৈশিষ্ট্য তিনি আমাদের আলোক বর্তিকা। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক গোটা বিশ্ব জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা এটি সকলেই জানি। আবার আল্লাহ পাক বিশ্ব নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন অঞ্চল, কোন গোত্র ভিত্তিক তাকে প্রেরণ করেননি, বরং তাকে প্রেরণ করেছেন ফর দ্য হোল ওয়ার্ল্ড, সমস্ত বিশ্ব মানবতার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা সাবার মধ্যে বলছেন ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, গোটা বিশ্ব মানবতার জন্য তাকে রাসূল করে আল্লাহ পাঠিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার যে কোমল হৃদয় আল্লাহ তাআলা দিয়েছিলেন, তার যে সহৃদয়তা, সিম্প্যাথেটিক অ্যাটিটিউড, মানুষের প্রতি সহমর্মিতা, সৌহার্দ্য এবং ভালোবাসাপূর্ণ আচরণের মাধ্যমেই কিন্তু তিনি একটি জাহিলি, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অসভ্য এবং বর্বর সমাজকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ সমাজ হিসেবে তিনি পরিগণিত করতে পেরেছিলেন।
আল্লাহ পাক নিজে এজন্য বিশ্বনবীর উদারতা এবং কোমলতার প্রশংসা করতে গিয়ে পবিত্র কোরআনের তৃতীয় চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার অফ দ্য হোলি কোরআন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। যে হে রাসূল, আমি আপনার হৃদয়টাকে কোমল করে দিয়েছি, স্নেহপূর্ণ করে দিয়েছি, ভালোবাসাপূর্ণ করে দিয়েছি। আপনার হৃদয়টা যদি কোমল না হতো, নরম না হতো, সহৃদয়তাপূর্ণ না হতো, ভালোবাসাযুক্ত না হতো, তাহলে মানুষ আপনার কাছে এসে ছিটকে যেত, দূরে সরে যেত। আপনার হৃদয়টা রহমপূর্ণ বলেই মানুষ আপনার কাছে এসে এমন ভাবে জুড়ে যায় কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যা কখনো বিচ্ছিন্ন হওয়ার মতো নয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজেই দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাংলা ভাষায় যত অনুদিত কোরআন আছে এগুলোতে আজিম শব্দের ট্রান্সলেশন করা হয়েছে যে উন্নত চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী বিশ্বনবী। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর কোনো ভাষায় যত অভিধান আছে, পৃথিবীতে কোনো ভাষার কোনো অভিধানে আজিম শব্দের হুবহু অনুবাদ করা কোনো প্রতিশব্দ দিয়ে এটি সম্ভব নয়। আজিম শব্দটার একটু ব্যাখ্যা আমি করতে চাই। আরবিতে খুব গভীর, এমন গভীরতা যা মাপার মতো কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় না। এই গভীরতাকে বোঝানোর জন্য আরবিতে যে আরবি শব্দ ব্যবহার হয় সেটা হচ্ছে আমিক, এবং আরবিতে প্রশস্ততা বোঝানোর জন্য আরবি শব্দ হচ্ছে আরিদ। কিন্তু একই সাথে যেই প্রশস্ততা এবং যেই গভীরতা মাপার মতো কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই, কেমন পর্যন্ত কোনোদিন হবে না, এটাকে আরবিতে বলে আজিম। আল্লাহ পাক তার রাসূলকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি আযীম চরিত্রের অধিকারী। তো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা গোটা বিশ্ব মানবতার জন্য রোল মডেল করে আল্লাহ পাঠিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আদর্শ শুধু ব্যক্তি জীবন বা ধর্মীয় জীবনের জন্য নয়, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রের জন্য। আল্লাহ পাক তার দেওয়া আদর্শকে যেন আমরা আঁকড়ে ধরি, এজন্য রব্বুল আলামিন আবারও আমাদেরকে এমফাসাইজ করেছেন। আল্লাহ বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বুল আলামিন আরো এমফাসাইজ করতে গিয়ে সূরা আলে ইমরানে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এভাবে বিশ্বনবীর সম্পর্কে কোরআন এত বেশি মর্যাদা দিয়েছে। আমরা যদি অন্য যে কোনো নবীর নাম কোরআনে মেনশন করা হয়েছে সরাসরি নাম ধরে, কিন্তু বিশ্বনবীকে আল্লাহ পাক এভাবে কখনো মেনশন করেন নাই। নবীজির নাম পবিত্র কোরআনে মোট 4 বার এসেছে, কিন্তু সম্বোধনের ক্ষেত্রে আল্লাহ পাক সরাসরি তাকে নাম ধরে না ডেকে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এভাবে নবীজির সম্মানে তাকে ডেকেছেন। আবার অন্য যে কোনো নবীকে ওহী দেওয়ার জন্য তাদেরকে যেখানে ওহী দেওয়া হয়েছে সেখানে ডাকা হয়েছে। যে মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে নেওয়া হয়েছে, কিন্তু আমার আপনার নবীর সম্মান এত বেশি, নবীজি যেখানে ওহী চলে গেছে সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ লেসন নিয়ে এবার যে এন্টারপ্রেনারশিপ উদ্যোক্তা, আজকে আপনারা জানেন 90 এর দশকে জেনারেল লিটারেসি সাক্ষরতা অভিযান বাংলাদেশে চালু হয়েছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জেনারেল লিটারেসি গণসাক্ষরতা অভিযান চালু করেছে আপনার নবী, আমার নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো একজন কাফের অক্ষর জ্ঞান সম্পন্ন বন্দী যদি নিরক্ষর 10 জন মুসলমানকে অক্ষর জ্ঞান দিতে পারত, তাকে বিনা শর্তে মুক্তি দেওয়া হতো। আমার আপনার নবী পৃথিবীতে সর্বপ্রথম রিটেন কনস্টিটিউশন, লিখিত সংবিধান, দ্য চার্টার অফ মদিনা তিনি প্রণয়ন করেছেন। আমার আপনার নবী পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ব্যাংক প্রতিষ্ঠা করে, বাইতুল মাল প্রতিষ্ঠা করে বিশ্বের সমস্ত ব্যাংকারদের গভর্নরের জন্য তিনি আদর্শ শিখিয়েছেন। আমার আপনার নবী মোর দেন 80 ওয়ারে তিনি লিডারশিপ করে, তার মধ্যে প্রায় 30 ওয়ারে তিনি সরাসরি কমান্ডার ইন চিফ, প্রধান সেনাপতির দায়িত্ব তিনি নেতৃত্ব দিয়ে শিখিয়েছেন, প্রেসিডেন্টের আদর্শ শিখিয়েছেন। এভাবে রাসূলুল্লাহ পৃথিবীতে আজকে যত অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস বলি, লিগ অফ নেশনস বলি, সার্ক বলি, G8, D8, এভাবে আরো যত সংগঠন আছে, তার প্রথম কনসেপ্ট বিশ্বনবী হিলফুল ফুজুলের মাধ্যমে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন। সুতরাং আজকে সময় এসেছে আমাদের রাসূলুল্লাহর সিরাত থেকে, তার বায়োগ্রাফি থেকে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তার এই লেসনগুলো, লাইফ লেসনগুলোকে ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে এবং বিশ্বনবীর উদারতাকে সমাজে ছড়িয়ে দিয়ে সেই উদারতা নিজেরা ধারণ করে আমাদের ইউনিটি, ঐক্যবদ্ধ হওয়ার
এবং বাতিলকে ইসলামের দিকে আকৃষ্ট করা, সর্বোপরি তারা আকৃষ্ট না হলে তাদের মোকাবেলার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।